টাউনও আইয়া ভাই সবচেয়ে বেটার হইব কি আটি যোগটা। যে কোনো ড্রাইভার মনে করে রিজার্ভ, সবকিছু রিজার্ভ নিতে চায়। দিন দিন সব জায়গায় ভাড়া বাড়ছে। সিলেটে একদম ভাড়াটা সবচেয়ে বেশি নেয়। সিলেটের রিক্সা ভাড়া দিন দিন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। রিক্সায় উঠে বসা মাত্রই সর্বনিম্ন ভাড়া গুনতে হচ্ছে 20 টাকা। এমন অবস্থায় নগরবাসী রীতিমতো রিক্সায় উঠতে ভয় পাচ্ছেন। আগে আম্বরখানার ভাড়া ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। চৌহাট্টার ভাড়া দিন দিন সব জায়গায় ভাড়া বাড়ছে এবং 10 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। এবং রিক্সাওয়ালাদের ডিমান্ড যে না, তাদেরকে ভাড়া দেওয়া লাগবে অনেক বেশি। সো মতামত এটাই যে ভাড়া বেড়ে যাচ্ছে, স্টুডেন্টদের জন্য যেটা সমস্যা হচ্ছে অনেক। তো আগে না ফুরি উঠতে ভয় পায়। আমার মতে বলে নেওয়া উচিত রিক্সাওয়ালাকে, কারণ পরে দিয়ে যখন ওরা শুনবে যে না, তাদের মতামতের সাথে মিলছে না, তখন সেই সময় সমস্যার সম্মুখীন হতে পারে। এটা অবশ্যই সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত ভাড়া করে দেওয়া হয়েছিল, কিন্তু রিক্সাওয়ালারা মানছে না, সেটাতে ভোগান্তি হচ্ছে আমাদের মতো স্টুডেন্টদের। রিক্সা ভাড়া অবশ্যই একটু বাড়ছে, তবে এই ভাড়াটা আর তো আপনারা যে তুলছেন আর তো আর কমাইতে নাই। ওফরে তো রাস্তা ঠিক হইলেও তো আপনারা ইয়ে করবেন। আমরা সবাই রিক্সা চড়া যদি বাদ দিলে আশা করা যায় একটা কমিয়ে আইব। সব সরকারের ইয়ে করা উচিত, এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত। আর তারা যদি যেমন ধরো পুলিশে ট্যাক্স দিয়া চলে 20 টাকার জায়গা 5 টাকা যদি হবাই দেয় আর 25 টাকা তারা মারে, সে তো একটা আর করবা কিতা করার করতে নাই। যেমন ধরো আমরা এখন আটি দিই, আর যদি 10 টাকা বা 20 টাকার মধ্যে যাওয়া যায়, আমরাও রিক্সায় গেলাম। টাউনও আইয়া ভাই সবচেয়ে বেটার হইব কি আটি যোগটা। আটি যাওয়াটাও বেটার। রিক্সার কি দরকার? আমরা যেমন ধরো ফাওয়া আছে, আমরা আটি যাই, আর ওলা সবাই গেলেও তো হয়ে গেছে। এখন যে জিনিসটা আমি আসার সময় 30 টাকা দিয়ে আসছি, সেম প্লেসে যাইতে হলে আমার আরো বেশি দেওয়া লাগতেছে, অনেকে 60 পর্যন্ত চাইতেছে। তো এত দিয়ে তো যাওয়া আসা পসিবল হয় না। তো কর্পোরেশনের উচিত যে নির্দিষ্ট করে একটা চার্ট করে দেওয়ার জন্য, যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে নির্দিষ্ট স্পেসিফিকলি এত টাকা লাগবে। সিলেটে একদম ভাড়াটা সবচেয়ে বেশি নেয়, সবসময় বেশি নেয়, ঠিক আছে। এটার জন্য কোনো একটা উদ্যোগ নাই। যে কোনো জায়গা থাকে যেখানে 10 টাকা হয়তো এখানে 20 টাকা এখন, ঠিক আছে। এটা নিয়ে একটা কোনো কিছু অবশ্যই আমরা চাই, দেন এটা নিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হোক। তো না পুরো রিক্সা তুললে ভয় পাবে, কারণ এটা আমি পরে আসছি না, আমি 30 টাকা দিতে হয়েছে, না হলে আমি 20 টাকা দিতাম। সিটি কর্পোরেশনে এটা একটা যদি উদ্যোগ নেয়, তাহলে মানুষের ভাড়া নিয়ে কমবে হয়তো বা। বিশেষ করে সিলেটের রিক্সা ভাড়াটা একটু এক্সপেন্সিভ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে। আমার কাছে লাগতেছে হ্যাঁ বেড়ে গেছে, কারণ আগে যে জায়গায় আমরা 20 টাকা বা 15 টাকা বা 10 টাকা দিয়ে যাইতাম, ওই জায়গায় আমাদের আপনার ধরেন 30 টাকা 40 টাকা 50 টাকা দিয়েও যাওয়া লাগতেছে। এর জন্য আমরা তো চাচ্ছি কমাতে, বাট ওরা তো যে হারে আপনার রিক্সা ভাড়া চাচ্ছে, বাট ওই হারে যদি আরো বাড়ে তাহলে আমাদের আমরা তো আর চলাফেরা করতে পারবো না এইভাবে যদি ওরা। কারণ আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের বাসাতে তো একটা অ্যামাউন্ট বাজেট করা থাকে, যেন তোমরা 20 টাকা বা 30 টাকা দিয়ে যাবা। ওরা যদি রিক্সা ভাড়া যদি এত চায়, ওই বাজেট তো আমরা যেতে পারবো না। আগে তো আমরা আপনার ভাড়া নির্ধারণ করা লাগতো না, কারণ সবাই জানতো এখান থেকে ওই জায়গায় ভাড়া যেতে কত টাকা লাগতো। বাট এখানে প্রচুর আগ থেকে যদি নামলে, তাহলে ওরা বলবে যে 30 টাকার জায়গায় 40 টাকা বা আপনার 50 টাকার জায়গায় 100 টাকা ধরবে। আগে থেকে আমাদের তো বলে উঠা লাগবে। কদমতলী 120 টাকা, বেশি কিনা? 100 টাকা যাবে। সিলেট শহরে রিক্সা ভাড়াটা বেশি মনে হচ্ছে আপনার? জি অবশ্যই বেশি। আমি যেটা মনে করি অবশ্যই যে কোনো ড্রাইভার মনে করে রিজার্ভ, সবকিছু রিজার্ভ নিতে চায়। লোকালে গেলে 30 টাকা করে নেয় সিএনজি ভাড়া, ওনারা 80 টাকা বলছি, উনি 100 টাকা চায়। সিএনজি আলারা যদি লোকালে যেতে চায় না 150 টাকা চায় দুইজন। আবার মাঝখান দিয়ে যাত্রীও নেব, যে জায়গায় যাবেন রিজার্ভ 200 250 300 এরকম হইব না। যে জায়গায় ভাড়া 30 টাকা 40 টাকা, ওই জায়গায় 200 টাকা ভাড়া লাগে। হুহু করে বাড়তে থাকা এই রিক্সা ভাড়ায় লাগাম টানতে নির্দিষ্ট দূরত্বে রিক্সা ভাড়া নির্ধারণ করে চার্ট টানানো সহ তা কার্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর চান নগরবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।